মা, আমি চুরি করিনি। মা, আমি চুরি করিনি। সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস এমনই কথা লিখে গেছে তার শেষ চিঠিতে। যে রাজ্যে চাল চুরি, কয়লা পাচার, গরু চুরি, ত্রিপুল চুরি, রাস্তা চুরি, চাকরি চুরি, সমস্ত রকম চুরি হচ্ছে, আর একটা সামান্য চিপসের প্যাকেট তাও কুড়িয়ে পেয়েছে, সে আবার চুরিও করেনি, তার জন্য ছেলেটিকে জীবন দিতে হচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থা আমাদের এই রাজ্যের এখন? সামান্য একটা চিপসের প্যাকেট তাও চুরি করেনি, সে কুড়িয়ে পেয়েছে। সিসিটিভি ফুটেজটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। তার টাকাটাও আবার দিয়েও দিয়েছে। তার জন্য বাজারের মধ্যে কান ধরে উঠবোস করানো থেকে শুরু করে গায়ে হাত তোলা সবটাই করানো হয়েছে ছেলেটাকে। আমি যখন ছোটবেলায় মুভিতে দেখতাম একটা করে গুন্ডা থাকে যে মেন ভিলেন, এখনো আছে। আর সালা আমাদের রাজ্যের মেন ভিলেন হয়ে দাঁড়িয়েছে এখন সিভিক ভলেন্টিয়ার। আপনি যেখানেই যাবেন না কেন এদেরকে পেয়ে যাবেন। আরজি করের যে ঘটনাটি, সেটা তো এখন ধামা চাপা পড়ে গেছে। ধামার ওপর থেকে ধানগুলো হালকা করে সরিয়ে দেখুন, সেখানেও একটা সিভিক ভলেন্টিয়ারের নাম আপনারা পাবেন। হয়তো এরা সিভিক ভলেন্টিয়ার, কিন্তু এরা নিজেদেরকে সিভিক ভলেন্টিয়ার কিন্তু মনে করে না। এরা নিজেদেরকে মনে করে বড় বড় আইএস অফিসার, আইপিএস অফিসার, ডিজি, যে কোনো বড় বড় পুলিশের যে পোস্টগুলো আছে এরা সেইগুলো নিজেদেরকে মনে করে। এরা মনে করে রাজ্যের সব থেকে বড় গুন্ডা এরা মনে করে রাজ্যের সব থেকে বড় বড় নেতা মন্ত্রী এরাই। এরা মনে করে এরা দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি। এরা নিজেদেরকে বহুত বড় বড় হনু মনে করে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের সকলের বাক স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা থেকেই আমি বলছি, এই পুলিশ, এই সিভিক ভলেন্টিয়ার, পুলিশ বলা এদেরকে পাপ হবে। এই সিভিক ভলেন্টিয়ার আর হিজড়াদের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। এটা আমার সাথেও ঘটে গেছে কিছুদিন আগেই, আর আপনাদের সাথেও ঘটেছে। আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার সাথে হয়তো এরকম ঘটনা কিছু না কিছু ঘটেছে। এই সিভিক ভলেন্টিয়ার আর হিজড়াদের মধ্যে সত্যি বলতে কোনো পার্থক্য নেই। হিজড়ারা টাকা দেয়, আর এই সিভিক ভলেন্টিয়াররা চোখ গরম করে, চোখ বড় বড় করে আপনাদের কাছে টাকা চায়। এদের মধ্যে আর হিজড়াদের মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই। বাচ্চাটা সত্যি চুরি করেনি, সে তার নিজের নোটেও লিখে গেছে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজও সেই প্রমাণ হয়ে গেছে। এর রাজ্যে রাস্তা চুরি, বালি চুরি, চুরি, ইট চুরি, চাকরি চুরি, তারপরে আরো বিভিন্ন চুরি আছে, কয়লা পাচার, গরু পাচার, নারদা, সারদা, কারদা, সমস্ত চুরি হচ্ছে, কিন্তু তাদের কোনো শাস্তি নেই। একটা সামান্য চিপসের প্যাকেট সে চুরিও করেনি, দামটা তার দিয়ে দিয়েছিল, তার জন্য তার জীবনটাই চলে গেল। সে এটাই ভেবেছে এরাজ্যে সত্যের কোনো দাবি নেই, এরাজ্যে সত্যের কোনো দাবি নেই। তার জন্য সে একটাই জিনিস ভেবেছে, নিজের জীবনটাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, সে জীবনটা দিয়েছে বলেই আজ প্রমাণটা হয়েছে। আমরা জানি বাচ্চাদের ব্রেন হলো সাদা কাগজ, তাকে তার উপরে যেভাবে লেখা হয় সে সেগুলোই বোঝে। আর সেই সাদা কাগজের উপরে আপনারা যেভাবে লিখবেন সেইভাবে হবে। আপনাদের কাছে হাত জোর করে আমি বিনতি করছি, নিবেদন জানাচ্ছি, নেক্সট টাইম একটু বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর কৃষ্ণেন্দু দাস আর ফিরে আসবে না। আর এই ভাইটার মতো আর যেন কারোর এইরকম অবস্থা না হয়, তার জন্য আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে, সকলকেই সাবধানতা গ্রহণ করতে হবে। কারণ কৃষ্ণেন্দু দাসের মতো ছোট ছোট বাচ্চা প্রত্যেকটা বাড়িতে একটা আছে। ইভেন আমার নিজেরও একটা কিন্তু ভাই আছে। আমি এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি, রাজনৈতিক দল কারোর হয়ে, কারোর পক্ষে, কারোর বিপক্ষে কিন্তু কথা বলছি না। আমি একজন ভারতীয় নাগরিক হয়ে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে যেখানে বাক স্বাধীনতা সকলের আছে, সেই বাক স্বাধীনতার উপর ভিত্তি করেই কথাগুলো বলছি।